এককালে মায়ের রুটি রুজি আর এককালে মায়ের ফাঁসি। বিএ পাশ করেছি ফরিদপুর থেকে, সরকারি ইয়াসিন কলেজ থেকে। এমএ পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্কুল প্রাইমারি স্কুলে নাচে ফার্স্ট হয়েছি। তো মা বলতো যে তুমি তো গান গেলে তোমার ভালো হবে না, ভাঙা চোরা এত। আব্বা বলতো ভেতরে কিছু আসো, চেষ্টা করলে পারো। মালিক তুমি জান্নাতে। আপনি সাইমুমের সাথে আসলে কখন জড়িত হয়েছিলেন? আমি সাইমুমে এসেছি 90 সালে। মানে আমার গানে হয়তো 2-3 হাজার খরচ হয়। একটা গানে মানুষ তৈরি করে 50,000 1 লাখ খরচ করে। আমার অঙ্গনে আমার গান তৈরি হয় 1,000 2,000 3,000 টাকার মধ্যে। মুথা মল্লিক সবসময় আমাকে আমার কাছে নিয়ে আদর করতেন, আমাকে ডাকতেন, কাছে হাত বুলিয়ে দিয়ে মানে যত কথা বলার গভীর মানে উৎসাহিত হওয়ার মতন সব কথা বলতেন তিনি। এমনিতে এখন পর্যন্ত কতগুলো গান আপনি সুরারোপ করেছেন? সব মিলে 3,500-4 হাজার তো মাস্ট, আলহামদুলিল্লাহ। তাওবায়ে নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। দাওয়াতি কাজ হিসেবে যে আমাদের মিডিয়াটা কত গুরুত্বপূর্ণ, একটা গান সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, এই জন্যই বলছি যে আমাদের গানগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি স্পন্সর দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনপ্রিয় সুরকার শিল্পী মশিউর রহমান। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শিল্পী সুরকার মশিউর রহমানকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দীর্ঘদিন ধরে গান করছেন এবং দীর্ঘদিন ধরে আমি জানি না ঠিক কি পরিমাণ গানে আপনি সুর দিয়েছেন। নিশ্চয়ই তার সংখ্যা শত শত, ইনফ্যাক্ট সেটি হয়তো হাজার হাজার ছাড়িয়ে যাবে। এবং আপনাকে নিয়ে সারা দেশে, শুধু দেশেই না, মানে দেশে বিদেশে বাংলা ভাষাভাষী অথবা অন্যান্য ভাষাভাষী যে সকল শ্রোতা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী মানুষ কিন্তু আপনার গান শুনে থাকে এবং আপনার একটি ব্যাপক জনপ্রিয়তা, ব্যাপক ক্রেজ আছে আপনাকে নিয়ে। আপনার গান মানুষ অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে বিভিন্নভাবেই কিন্তু মানুষ আপনার গান শুনে। আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়েই আপনাকে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আমরা বেসিক্যালি আপনার জীবনের গল্প শুনতে চাই এবং ডেফিনেটলি আপনার গানগুলো শুনবো আমরা। তো একটু শুরু থেকে শুনতে চাই, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার দেশের বাড়ি ফরিদপুরে। আচ্ছা, মানে গ্রামের নাম হচ্ছে টেপাখোলা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সদরের একদম কাছেই। আচ্ছা আচ্ছা। এরপরে পড়াশোনা কি ফরিদপুরেই? আমার লেখাপড়া বিএ পাশ করেছি ফরিদপুর থেকে, সরকারি ইয়াসিন কলেজ থেকে। আচ্ছা। এবার এমএ পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। মাশাআল্লাহ। কোন সাবজেক্টে? ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আচ্ছা, গুড। কত সালের দিকে সেটা? আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি 1994-তে, মাস্টার্স পাশ করে বের হয়ে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কি। আচ্ছা আচ্ছা। এমনিতে আপনি পড়াশোনা শেষ করে পেশাগত জীবনে কোন প্রফেশনে গেলেন? আসলে প্রথমে তো ব্যবসা করার ইচ্ছা ছিল, তো কিছুদিন জব করেছি, সেটা ইবনে সিনায় করেছি। বিভিন্ন স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারটা আমাদের মাধ্যমে পরিচালিত হয়েছে, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে তাফসিরুল কোরআন মাহফিলে যত ওয়াজ, এই ওয়াজগুলো কিন্তু স্পন্দনের ব্যানারে হয়েছে এবং এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম সময়টা আসলে এখানেই আমি দিয়েছি। আচ্ছা আচ্ছা। মানে এইটার যে ওনার বা আমার প্রিয় মানুষ অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, আমি এবং শরীফ বাইজিদ মাহমুদ, আচ্ছা, আমরা তিনজনই এই প্রতিষ্ঠানটা মূলত অনেক দূর মানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছি। এরপরে আহসান হাবিব নামে একজন নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে পরবর্তীতে আসেন। আচ্ছা, এইটা একটা চরম আমার মানে একটা মানে স্মৃতিময় একটা জায়গা যেখানে আমি সময় দিয়েছি এবং মিডিয়ার এই যে আমার যে উঠে আসা বেড়ে মানে এই যে আল্লাহ যে আমাকে একটা সম্মানিত করেছেন, নিঃসন্দেহে স্পন্দনের একটা বিশাল ভূমিকা আমার জন্য আছে। মানে স্পন্দনের সাথে কি আপনি ছাত্রজীবন থেকে ছিলেন? না, আমি মাস্টার ডিগ্রি পাশ করার পর আমি যখন বিয়ে শাদী করি, এরপরে আমি একটা একাডেমির প্রিন্সিপাল ছিলাম। আচ্ছা আচ্ছা। একাডেমি প্রিন্সিপাল থাকার পরে 2 বছর বা 3 বছর ওখানে সময় দেওয়ার পরেই 1997-তে ঢাকায় চলে আসছি, 98-তে। আচ্ছা, এখানে ইবনে সিনায় ছিলাম 1.5 বছর। পরে সাইফুল্লাহ মানসুর ভাই আমাকে বললো যে আমরা একসঙ্গে মিডিয়াতে কাজ করতে চাই, তুমি তো আমার ছোট ভাই, তুমি আমার এখানে আমরা একসাথে চলো, পথ চলি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানসুর ভাইয়ের কথাটা আমার মানে আসলে আমার প্রিয় মানুষ হিসেবে আমি খুব তাকে ভালোবাসি এবং আমাকে খুব ভালোবাসে মানসুর ভাই। আচ্ছা আচ্ছা। যার গান শুনি আসলে ইসলামী গানের প্রতি শ্রদ্ধা আসছিল আমার। এই গানগুলো আসলে রোজার দিনে
আমাদের বাসা থেকে অনেক দূরে টেলিভিশন এতিমখানায় টিভি এনেছিল। শিশু সদন বা এতিমখানা বলে আমাদের ওদিকে, একটা বড় সরকারি বাচ্চাদের একটা নিবাস ছিল, সেখানে ওইখানে গিয়ে টিভি দেখতাম। মানে তখন টেলিভিশন কোনো ঘরে ঘরে টিভি ছিল না। তো ওই সময় আমার স্পষ্ট মনে আছে, সেটা 1978, 79 বা 80 সালের ওই সময় আর কি, ওই সাইফুল্লাহ মাসুরের গান মানে টেলিভিশনের রোজার আগে, মানে ইফতারের আগে ইফতারের পরে এই গানগুলো যখন বাজত, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, এই গানটা শুনে ভীষণ মুগ্ধ হতাম। মানে এত মুগ্ধ হয়েছিলাম যে ইসলামী গানের প্রতি একটা চরম শ্রদ্ধা তৈরি হয়েছিল। তার আগে আমি কিন্তু আসলে বিভিন্ন গানই গাইতাম ছোটবেলা থেকেই, বিভিন্ন রকমের আউফাউ বিভিন্ন গান। আসলে মানুষ একটা সময় তো মানুষ বিভিন্ন অপসংস্কৃতির সঙ্গে সম্পর্ক থাকে, কিন্তু অপসংস্কৃতি দিয়েই কিন্তু আমাদের আসলে অনেক দূর পথ চলা ছিল। তো আলহামদুলিল্লাহ যখন এই ইসলামী গানগুলো শুনতে পাই, টেলিভিশনে বাজে, আর আমি যখন পাশে দাঁড়িয়ে শুনলাম, তখন ইসলামী গানের প্রতি শ্রদ্ধা আসলো। আচ্ছা, এরপরে একদিন আমার আব্বা আসর নামাজের সময়, মানে বা ফজর নামাজের সময়, যখনই আব্বা নামাজে ডাকতো, এই মশহুর তাতে ওঠো, নামাজ আজান দিয়েছে এবং ওয়াক্ত চলে যাচ্ছে, দ্রুত ওঠো। তো আব্বা বললে ওই পাশের রুমে গিয়ে ঠিক এই গানটা গাইতো, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। এই সমস্ত মানে এত চমৎকার কথা আমাকে মুগ্ধ করেছিল। এবং ওই সময় যে বিপ্লবী কিছু গান, চল 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 রে চল যে হাদের ময়দানে, এরকম এরকম মানে চরম, মানে এই উদ্দীপ্ত হওয়ার মতন গান, জাগরণমূলক গান যেগুলো, এই গানগুলো শুনে আমি মুগ্ধ হতাম। আমার আব্বা কিন্তু আবার এই তখনকার দিনে টেপ রেকর্ডার ছিল, টিপ দিয়ে ওই ফিতায়, ওই টেপ রেকর্ডার আব্বা বাসায় বাজাতো। ইসলামী গানগুলো আব্বা সবসময় আসলে আমাদের কানে কাছে দিয়ে রাখতেন, আচ্ছা, যাতে আমরা ওইটার প্রতি একটা শ্রদ্ধা বা ভালোবাসা তৈরি হয়। এই জন্য আমি আসলে কি, ইসলামের পথে আসা এত সহজ না। গার্ডিয়ানদের যে একটা ইসলামের মানে সংস্কৃতির যে বোধ তৈরি করার জন্য গার্ডিয়ানদের বিরাট ভূমিকা, এটা আমার আব্বা এবং আমার মাকে দেখছি। মানে আব্বা হলো বেশি, আব্বা যে টেপ রেকর্ডে গান বাজেতো, আব্বা অবচেতন আমরা শুনতাম, শুনে শুনে ভেতরে একটা ঝংকার তৈরি হতো। ইসলামী গানের যে শব্দ শুনছি কানের মধ্যে আসতেছে, নিজেরাও আবার একটু একটু গাওয়ার চেষ্টা। এই শ্রদ্ধাবোধ থেকে ইসলামী গানের প্রতি একটা চরম ভালোবাসা। আচ্ছা আচ্ছা, এমনিতে ছোটবেলায় বা ছাত্র জীবনে আপনি তখন কি ইসলামী গান করতেন? আমি ক্লাস 3-তে নেচেছি, ক্লাস 2 বা 3-তে আমার ফুপুর সঙ্গে একদম, মানে ছেলে মেয়ে একসাথে নৃত্য করে, স্কুলে প্রাইমারি স্কুলে নাচে ফার্স্ট হয়েছি। আচ্ছা আচ্ছা, মানে পুরো ক্লাসিক্যাল যে নাচগুলো, মানে ছেলে মেয়েদের যেভাবে ওরা নাচে, তখন তো আপনি খুবই ছোট, খুবই ক্লাস 2-তে পড়ি। আচ্ছা, খুবই ছোট। তো আমার আব্বা বলতো যে এটা কি করছ, মানে এই ধরনের নাচাটা তো ছেলেদের জন্য, এগুলো তোমার ফুপু নাচলো ভালো কথা, তুমি নাচো কেন? তো আমি তখন আব্বাকে, ছেলেদের থেকে এইরকম নাচ এগুলো তো খুবই বাজে জিনিস, তুমি তো এটা করতে পারো না। আব্বা এগুলো তখন, আব্বা কিন্তু ইসলামী, মানে ইসলামের সঙ্গে সবসময় আব্বা কিন্তু আব্বা চর্চা করতেন এবং ইসলামী আন্দোলনের সঙ্গে সবসময় ছিলেন। তাহলে আব্বা চেষ্টা করতেন যে যেভাবে বুঝগুলো দিলে, যে বুঝটা দিলে আমার মধ্যে রিয়াকশন হতে পারে। তো আমি এবার এইভাবে আব্বা নিরুৎসাহিত করার পর আমি আর নাচানাচির ভিতরে আর তখন আর গেলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আপনি ইসলামী গানের চর্চায় আব্বা তখন নজরুলের গানের কথা বলতো, মতন মল্লিকের কথা বলতো, হ্যাঁ, এবং আব্বা গান শোনাতেন, মানে মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশের স্বপ্ন এঁকে, যার কথা মনে পড়ে সে যে আমার পালনেওয়ালা, সে যে আমার পালনেওয়ালা। এই যে গানগুলো, মানে আব্বা বলো যে এই গানগুলো শেখো। আচ্ছা আচ্ছা, এই গান শেখানোর জন্য আব্বা আমাকে সাথে নিয়ে ঠিক একটা অনেক দূর আমাদের থেকে, ফরিদপুর সদর, আমাদের একটু শহরতলি বাসা, তো সদরে গিয়ে একটা আসর ছিল, সেখানে আমাকে আব্বা ভর্তি করিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তখন আমি ক্লাস 3-তে বা 4-এ পড়ি। মানে সেই তখন থেকে প্রাতিষ্ঠানিক গানের সাথে আস্তে 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 ওই মায়া তৈরি হলো। এরপর তো স্কুলে ক্লাস 3-তে যখন পড়ি, বা ক্লাস 3-তে যখন পড়ি, তখন আমি স্কুলে প্রতিযোগিতা অংশগ্রহণ করি। আমার আব্বা ফুপুরা বলে তুমি অংশগ্রহণ করো, তোমার তো কণ্ঠ ভালো। কিন্তু আমার কণ্ঠ ছোটোবেলা খুবই ভাঙা ছিল, মানে আমার মা বলতো তুমি তো মানে ছাগলের মতন কণ্ঠ,
আচ্ছা, মানে ফ্যাস 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 কণ্ঠ। তো মা বলতো যে তুমি তো গান গেলে তোমার ভালো হবে না, ভাঙাচোরা এত। আব্বা বলতো যে ভেতরে কিছু আছে ওর, ও চেষ্টা করলে পারবে। আব্বার যে উৎসাহটা আমি দেখতে পাচ্ছি যে আব্বা কিন্তু সবসময় আমাকে এই লেগে থাকার জন্য উৎসাহ দিতেন এবং নিয়ে যেতেন। তো প্রথম স্কুলে একটা প্রতিযোগিতা হয় ক্লাস 3-তে, সেই প্রতিযোগিতায় আমি ফার্স্ট একটা প্রাইজ পেয়ে যাই, যেটা আমি কল্পনা আনতে পারিনি যে আমি ওখানে ফার্স্ট হব। মানে ইসলামী গানে এত প্রতিযোগী ছিল ইসলামী গানের। আচ্ছা, মানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাহফিলে হামদ নাত প্রতিযোগিতা, ডাইরেক্ট গান গাইতে হবে দর্শক সামনে। আচ্ছা, এবং তখন আপনি ক্লাস 3-তে পড়েন? 3-তে পড়ি। মাই গড, খুবই ছোট। হ্যাঁ, এরপরে আমি দেখলাম যে অনেক মেয়েরা চমৎকার গান গেয়েছে, অনেক ছেলেরা অনেক গান ভালো গান গেয়েছে, কিন্তু মতিউর মল্লিকের আমি একটা গান আমার মধ্যে এই গানটা গাইলাম। সে গানটা কি? কোন গানটা? নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে অলির গুঞ্জরণে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন হয় যে পাগল পাড়া। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির, এই জিকির আমি মুগ্ধ হয়েছিলাম যে এই জিকিরের গানটা আল্লাহ আমাকে কিভাবে ব্রেনে ঢুকাই দিল। তুমি এই গানটা গাও মশিউর রহমান। আচ্ছা, এই গানটা কি আসলে ছোট বাচ্চারা কি মানে গাইতে পারে? ছোট বাচ্চারা আসলে এই গান রিদমে গাইলেন, ছোট বাচ্চারা এই গান গাওয়া খুবই কষ্ট। একটা বাচ্চাকে এইভাবে, তবে গড গিফট কণ্ঠ হলে কিন্তু এই ধরনের গান বাচ্চারা ধরতে পারবে, যদি তার গড গিফট কণ্ঠ। আমার তো গড গিফট কণ্ঠ 100%, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে গড গিফট কণ্ঠ কিন্তু আসলে রব্বুল আলামিন সবাইকে দেন না। এই দুনিয়াতে সবাই কিন্তু গড গিফট কণ্ঠ পায় না। এটা নিয়ে মন খারাপের কোনো কারণে অনেক শিল্পী আছে যে 40%, 50%, 60%, 70% পর্যন্ত কণ্ঠ পায়। আবার কেউ আছে একেবারেই মানে মায়ের পেট থেকেই 90-95 পর্যন্ত নিয়ে আসে, বাকিটা চর্চার মাধ্যমে 100 হয়ে যায়, 100% হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেই জাস্ট একজন শিল্পী মানে পৃথিবীর বুকে উঠে আসে। এবং শিল্পী কিন্তু এই জোর করে মানে হওয়ার একটা বিষয় নাই ভাই। মানে আপনি জোর করলেন একটা বিরাট শিল্পী হবেন, একদমই অসম্ভব। রাইট। আপনি সাইমুমের সাথে আসলে কখন জড়িত হয়েছিলেন? আমি সাইমুমে এসেছি 90 সালে। সেটা একটা ইতিহাস। সেই ইতিহাস হচ্ছে যে আমি ঢাকায় এসেছি, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হব, মাস্টার্সে ভর্তি হব। তো ওই আমার থাকার জায়গা নেই। আমার চাচার, আমার আব্বার মামাতো ভাই, তার বাসা হলো আগারগাঁয়ে। আচ্ছা, আগারগাঁয়ে যে কোয়ার্টারগুলো আছে, সচিব বা বিভিন্ন ছোটো ছোটো কোয়ার্টারগুলো, সচিব না মানে যে মানে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম লেভেলের কিছু কোয়ার্টার আছে, সেখানে উঠলাম। কারণ ওঠার আমার জায়গা নেই সেখানে, আমার ওঠার। আর ঢাকাতে আমার পরিচিত দু একজন থাকলে মানে আমার আব্বা কইলো যে তুমি তোমার আমার ভাইয়ের বাসায় ওঠো, মামাতো ভাইয়ের বাসায়। ওখানে উঠলাম। তো আমি একদিন বিভিন্ন দু একটা প্রোগ্রামে আমি যাই। আল্লামা সাইদি সাহেবের মাহফিল হলো পান্থপথে। আচ্ছা, তো ওখানে একটা মাহফিলে বোম্বিং হচ্ছিল, ওই প্রোগ্রাম আমার স্মৃতিতে আছে। তখন আজম ওবায়দুল্লাহ হলো কেন্দ্রীয় সভাপতি। ওই মাহফিলে আমি কিন্তু ওই মানে আসলাম, প্লাস ওইখানে শুনতাম বা
এভাবে আমি বিভিন্ন মাহফিল ঘুরি। তো একদিনকার মালিবাগে আমি একটা প্রোগ্রাম দেখতেছি, যে সেখানে সাংগঠনিক প্রোগ্রাম আর কি, জামাত ইসলামী বাংলাদেশ একটা প্রোগ্রাম হচ্ছে। তো এই প্রোগ্রামে দেখলাম সাইমুম শিল্পী গান গাবে। আচ্ছা। তো ওরা দেখলাম স্টেজে গান অলরেডি একটা গাইলো। তো গাওয়ার পরে আমি মানে উপস্থিত বললাম যে আমার বাড়ি ফরিদপুরে, আমি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব আমার নানা হন। আচ্ছা আচ্ছা। আমিও একজন শিল্পী, আমি গান গাইতে চাই, একটা গানের একটা ব্যবস্থা করে দেন। রিকোয়েস্ট করলাম আর কি। আসলে আপনার নানা হন? আমার নানা হন। আচ্ছা। মানে আমার আব্বার মামা আর কি। ওকে। তো উনি পাত্তা দিচ্ছেন না। তো আমি বলাই, ভাই আমাকে কিন্তু একটু দিন, সুযোগ করে দিন। তো এখন সাইমের ছেলেরা বলছে, ওরা তো ওদের তো শিডিউল, ওরা গান গাবে। তো ওখানে বাইজিৎ ভাই বলে পরিচালক তখন। আচ্ছা। আর ওই আরো দু একজন শিল্পী আছে, বাবলু, তারপর কুতুবুদ্দিন আইবেক, আমার মনে আছে মাসুদ ভাই, মানে মৌলানা কিম সিফাতুল্লাহ সাহেবের ছেলে। আচ্ছা। ওরা চারজন ওখানে গান গাওয়ার জন্য। তো বাইজিৎ উপস্থাপনা করে আর ওরা গান গায়। তো আমি বলার পরে ওরা সুযোগ দিল, ভাই ওই ছেলেরা যদি গান গাইতে চায় দেন সুযোগ, একটা গান গাক না। তো আমাকে একটা গান গাওয়ার সুযোগ করে দিল। তখন আমি ইমানের দাবি যে কোরবানি হয়, এই গানটা করলাম। আচ্ছা, একটু এই গানটা শোনাবেন কাইন্ডলি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। এই গানটা জাস্ট। তো আমি এই গানটা যখন গাইলাম, আসলে এখন এই গানটা বহুদিন পর আমাকে গাইতে বলেছেন, আরো সুন্দর করে গাইতে পারতাম এক সময়। গানটা তো আসলে নিয়মিত গাওয়া হয় না। এখনো খুব চমৎকার গান আপনি। যাক, আমি এই গানটা গাওয়ার পরে এই সাইমুমের শিল্পী আমার দিকে তাকায় আছে আর কি। কারণ আমি পাশে শুনতেছি, বাইজিৎ ভাইকে বলতেছে, বাইজিৎ ভাই এই শিল্পীকে ধরেন, ও কোথায় কি করে শুনেন। আচ্ছা আচ্ছা। মানে দু একজন শিল্পী ফিস করে বলতেছে, আমি শুনতেছি কিন্তু। তো আমাকে একটু খুব ভালো লাগতেছে বিষয়টা। তা আমি গেলাম যে বাহ, ওরা তো আমাকে ফিল করতেছে, আলহামদুলিল্লাহ। আর আমার আব্বা সাইমে ভর্তি বা সাইমে থাকা বা সাইমে যোগদান করা, এটা আমাদের তখন একটা স্বপ্নের মতন ওই সময়। আব্বা বলছে, ওদের সঙ্গে যোগাযোগ কীভাবে করবো, তুমি এই করে ঢাকা আগে থাকো, বোঝো, আস্তে আস্তে যোগাযোগ করবা। তা আমার আবার ওই সময় আব্বাকে শখ যে আব্বা সাইমে ভর্তি করার ব্যবস্থা করেন, বা সাইমে যেহেতু ইসলামী গান গাওয়ার একটা মানে একটা ইয়ে আছে, মানে ইচ্ছা যে ইসলামী গানই গাবো। আরেকটা কথা বলি, আমি কিন্তু বহুত প্রেমের গান করেছি জীবনে। আচ্ছা। অনেক গান শিখেছি, মানে জীবনে এমন অনেক গান মানে ছোটবেলায় গাইতাম, যে গানগুলো আসলে শেখার জন্য অনেক গান, নদী মানে মানে লেকের পাশে আমার বিরাট লেক, রাত্রি 12টা 1টা পর্যন্ত মানে ওখানে গান করতাম, গান চর্চা। আচ্ছা। তো এই গানগুলো আমার আব্বা যখন বললো যে তুমি আল্লাহর গান গাও, রসুলের গান গাও, তো এই গানগুলো গান মধ্যে তৃপ্তি পাবা, আল্লাহরে খুঁজে পাবা। আসলে আব্বা মানে স্লো মোশনে, মানে আল্লাহ কিভাবে আব্বা আমাকে কিভাবে মানে এই দিকে ভক্ত হিসেবে যাতে তৈরি হওয়া যায়, আব্বা প্রেশার দিতেন না, কিন্তু হেকমত করে আব্বা কথা বলতেন। বুঝছেন? তা আব্বা বলতো যে তুমি আল্লাহর গান গেলে তুমি তো এই দুনিয়া এবং আখিরাত দুইটাই পাবা, তো তুমি এইদিকে আগালে তোমার কত ভালো হবে। দেখো তোমার সব কিছু আল্লাহর রহমতের পর তোমার জীবন, সুতরাং তুমি কেন, যদি আমাদের এটা একটা গোলামি, যদি সুরের মাধ্যমে আল্লাহকে আমরা পাই, আল্লাহর গান গুণগান গাই, আল্লাহ যদি সেখানে খুশি হয়, এটা একটা আমাদের ইবাদত না? এই ইবাদতটা তুমি বেছে নাও। তো আমি আস্তে 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 আব্বা বলতে বলতে আসলে তখন এই প্রেম ভালোবাসা গান গাওয়ার ব্যাপারে আমার তখন একটা অনীহা যে আসলে তো আল্লাহর গান গাইতে হবে, আর আল্লাহকে পাওয়ার জন্য তো আসলে আমাদের চেষ্টা থাকা দরকার। ছোটবেলা থেকে এইভাবে আসলে মনটা তৈরি করতে হয়। কিন্তু আমি আসলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত অভিভাবকদের বলতে চাই যে যারাই বাচ্চাদেরকে স্বপ্ন দেখেন যে সংস্কৃতিতে কাজ করবে, আপনার বাচ্চা মিডিয়া পার্সন হবে, ইসলামী গজল গাবে, কিংবা খবর পাঠ করবে, কিংবা আবৃত্তি করবে, অভিনয় করবে, যেই সেক্টরে যার যোগ্যতা আছে সেই সেক্টরে তার সন্তানকে এগিয়ে দিতে হবে এবং খুব সূক্ষ্মভাবে তাকে আগায় দিতে হবে। সন্তানের সঙ্গে মানে তার মতের সাথে মিলে আস্তে আস্তে তাকে তার ব্রেন ওয়াশ করতে হবে কোরআনের দিকে আনার জন্য, কোরআন হাদিসের দিকে আনার জন্য তাকে ব্রেন ওয়াশ করতে হবে, এবং প্রতিদিনই হাদিস এবং কোরআন একটা তাকে
তার নলেজে দেওয়া দরকার প্রতিদিন। শুধু গান গজল না, এর পাশাপাশি যদি কোরআন হাদিস দিতে পারেন তাহলে ঠিক একটা ছেলে কিন্তু মানে ডাইভার্ট হয়ে যাবে অপর সংস্কৃতি, আল্লাহর পথে, আল্লাহর কোরআনের সংস্কৃতি গিয়ে আসবে, চলে আসবে ইনশাল্লাহ। আপনি তো একটা সময় তো আমাদের আসলে এই অ্যালবামের প্রচলন ছিল আমাদের দেশে। আপনার এই পর্যন্ত কতগুলো অ্যালবাম হয়েছিল? আমার অ্যালবাম আসলে স্পন্দন থেকে হয়েছিল 5টা, আর অন্য জায়গা থেকে আরো 10-12টা, মানে 15 থেকে 20টা অ্যালবাম হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, এরপরে তো একটা পর্যায়ে 15 থেকে 20টা অ্যালবাম আমারও হয়েছে। অ্যালবামের পরে হচ্ছে সিডি আসলো। এখন তো অ্যালবামের যুগ না, এখন ওই একটা একটা করে গান করি, আর ওই যে ভিজুয়ালি মানে গুগলের মাধ্যমে, যেটা ইউটিউব, ফেসবুক, ইউটিউব, গুগল, এখন তো ওরাই সবকিছু। মানে এমন একটা জায়গায় আমরা চলে আসছি যে এখন বিশ্ব হাতের মুঠায়। রাইট। আপনি চাইলে এই মিডিয়াতে আমরা যে কথা বলছি, এটা আপনার ব্যক্তিগত জায়গায় আপনি দিতে পারবেন না, দিতে হবে আপনাকে সেই গুগলের মাধ্যমে, আপনাকে ফেসবুক বা ইউটিউবে আপনাকে লোড করতে হবে। এমনিতে এখন পর্যন্ত কতগুলো গান আপনি সুরারোপ করেছেন? আমি সুরারোপ করেছি রিয়েলি অ্যাকচুয়ালি আমি আজ থেকে 5 বছর আগে 3,500-4 হাজার টাকা বলতেছি। হ্যাঁ, তো আসলে এর 3,500-4 হাজারই বলি, কারণ আমি অনেক গান হারিয়েছি আমার ঝড়ে পড়ে, মানে বিভিন্ন মেমোরিতে, বিভিন্ন ইসের ডায়েরিতে, বা বিভিন্ন সুরের এই মানে রেকর্ডে প্রচুর গান হারিয়ে গিয়েছে। মানে যেগুলোতে আপনি সুর দিয়েছিলাম, রেকর্ড হয় নাই, তো আবার রেকর্ড হয়েছে, এরও একটা বিশাল সংখ্যা। তো সব মিলে 3,500-4 হাজার তো মাস্ট, আলহামদুলিল্লাহ। মানে 4,000 গানের সুর, 4,000 গানে আপনি অলরেডি সুর দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এমনিতে আপনার জীবনের টার্গেট কত, মানে কত 10,000 গানে সুর দিতে চান? আমি তো একসময় ওয়াল্লাহি আমি একসময় আল্লাহকে বলছিলাম যে আল্লাহ, একদিন একটা মানে সুভাষ মানে অন্য মিডিয়া আর কি সিনেমার গানের সুর দেয়, নাম করা আলাউদ্দিন কি সুরকার না কি একজন, খুব বড় চেন সোনার চেন পরে একদিন মানে করছে, উনি বলে যে উনি 10,000 গানের সুর দিয়েছে। মানে সিনেমার গান সুর দিতে কোনো সময় লাগে না, ঠাস ঠাস আসে, আর আর হলো সিনেমার নায়িকাদের টোনের সাথে মিল করে ওরা সিনেমার গানের এফডিসিতে যেভাবে করে আর কি। আচ্ছা, তো আমরা চিন্তা করি যে আমি ইসলামী গানে 50,000 গান সুর করবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। মানে আমার একটা মনে একটা ইচ্ছিল যে সেটা অবশ্যই মানে অনেক দুরূহ ব্যাপার, মানে এটা দুঃসাধ্য, কিন্তু মানে রাব্বুল আলামিনের কাছে তো জাস্ট এই চাওয়াটা তো বড়ই চাইতে হয়, এই কারণে আমি 50,000 বলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আমি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, আমার চিন্তা আমি সুরের মধ্যে থাকতে চাই। তবে সেই ক্ষেত্রে বলতে চাই যে এই সুরের কাজের ক্ষেত্রে সুর আমি দিয়ে দিলাম, অ্যালবামে যদি না বের হয় তাহলে এই সুর কিন্তু পড়ে থাকবে, হারিয়ে যাবে। এই জন্য বিশ্বের সমস্ত মানে যারা মিডিয়াকে, সংস্কৃতির এই মাধ্যম অর্থাৎ সুরের মাধ্যম, মানে ইসলামী গানকে যারা মনে করেন একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম মনে করেন, তাদের স্পন্সর করা যাদের যোগ্যতা আছে আমাদেরকে স্পন্সর করতে হবে, করা উচিত। কেন করা উচিত? যে সবাই তার মশিউর রহমানের মতন হয়তো এত আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত প্রাপ্ত সবাইকে আল্লাহ দিবেন না। এখন আমি যে চলে যাওয়ার পর হাজার দুঃখ পান যে মশিউর রহমান চলে গেছে, আহারে উহুরে কি হইলো, মথের মল্লিক চলে গেছে, জীবন আর আসবে না। আমরা কি যে হারাইছি মথের মল্লিককে, এটা আমরা মথের মল্লিক চলে যাওয়ার পর এখন বুঝি, আরে এই কি মথের মল্লিক, এই কি তার সৃষ্টি, এই কি তার সাধনা, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কি কত বড় নিয়ামতের অধিকারী ছিলেন কবি মথের মল্লিক। আমরা কবি গোলাম মোহাম্মদকে হারিয়েছি, প্রায় 1000 গান লিখেছেন যিনি, ইসলামী রেনেসার কবি ফররুকি যেমন আমরা বলি, ঠিক আরেকজন রেনেসার কবি আমি আমার দৃষ্টিতে কবি গোলাম মোহাম্মদ, আর ইসলামী চেতনা এবং কোরআনের কবি হচ্ছেন কবি মথের মল্লিক। কোরআনের কবি, হাদিসের কবি, ইসলামী বিপ্লবের কবি হচ্ছে মথের মল্লিক। ওয়াল্লাহি এটা আমি আপনাকে আজকে এই অনুষ্ঠানে বললাম, কারণ মথের মল্লিকের মধ্যে যে বিপ্লবী গান ছিল, যে নাতে রাসূল ছিল, সব গানের মধ্যেই তার ইসলামী আন্দোলনের দাওয়াত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর এখানে কথাবার্তা, ওনার অনেক গানে আপনি পাবেন। এমনিতে মল্লিকের সাথে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি কি আছে? অনেক স্মৃতি, তো অনেক স্মৃতি। আমি যখন 1991 সালে ঢাকায় আসলাম, তো 91 সালে ঢাকায় আসলাম, 90 সালে আসলাম। 91 সালে আমাদের আলফালা মিলনায়তন দৈনিক সংগ্রাম পত্রিকার 4তলা বা 5তলা, আমাদের 4তলা একটা আছে, বিশাল হল অডিটোরিয়াম আছে, যেখানে সারা দেশের শিল্পীদেরকে কিংবা সারা দেশের মানে যেখানে ইসলামকে শেখানোর জন্য একটা ফ্লোর, ওটা হচ্ছে আলফালা মিলনায়তন। এখানে 1991 সালে আমরা একটা 3 দিনের একটা মানে টিএস হয়েছিল, টিসি, ট্রেনিং সেন্টার, 3 দিনের। এই টিসিতে আমরা 3 দিন ছিলাম, সেখানে প্রতিদিন জলসা হতো,
আর প্রতিদিন প্রতিযোগিতা হতো। তাই ইসলামী গানের এই 3 দিনে সারা দেশ থেকে যত শিল্পী আসছিল, সারা দেশ থেকে এখানে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, সারা দেশে 1991 সালে। ওইখানে কবি মতিউর মল্লিককে আমাকে আগে থেকে চিনতেন, কিন্তু আমি সারা দেশে ফার্স্ট, ওইখানে ফার্স্ট হলাম। মতিউর মল্লিককে মল্লিক ভাই আমাকে প্রচুর প্রশংসা করে উৎসাহিত করলেন। আমি আরো ফুলে ফেপে আরো অস্থির হয়ে গেলাম। মতিউর মল্লিক আমাকে এত গুরুত্ব দেয়, সুবহানাল্লাহ। মতিউর মল্লিকের মতো একজন এত বড় কবি আমাকে এত ভালোবাসা দিল, এই ভালোবাসাটা আমাকে দিল, এই যে একটা বিষয়, খুব উৎসাহিত হলেন। খুব উৎসাহিত হলাম ভাই। এবং মতিউর মল্লিক সবসময় আমাকে আমার কাছে নিয়ে আদর করতেন, আমাকে ডাকতেন, কাছে হাত বুলিয়ে দিয়ে ও মানে যত কথা বলার গভীর মানে উৎসাহিত হওয়ার মতন সব কথা বলতেন তিনি। এবং তার গান আমি তো অনেক, তার গান এই 9-10 বছর পর তার গান যখন সুর করা শুরু করলাম তার গানে, তখন তিনি আমাকে স্পষ্ট করে বলেন, মশহুর তোমার আমার গান 5টা করে, তোমার নাতে রসুল 5টা, জিহাদি গান অ্যালবাম 5টা, হামদে বারিতালা 5টা, মানে ইসলামী গান, এই শহীদি গান, এরকম 5টা করে অ্যালবাম আমার গানগুলো তুমি করো। আচ্ছা আচ্ছা। এই কথা উনি আমাকে 2000 সালের দিকে আমাকে এই কথাগুলো বলছিলেন, 99 বা 2000 সালে। আচ্ছা। তো আমাকে মতিউর মল্লিক খুবই ভালোবাসতেন এবং আমি 99 সাল থেকে যখন সুরের কাজ করা শুরু করলাম, তখন মতিউর মল্লিক ভাইয়ের যে গান সুর করলাম, এই গানে উনি মুগ্ধ হয়ে বলল যে আমি আর কোনোদিন সুর টুর দেবো না, আমার যত গান এখন তো তুমি সুর দিবা। আর অনেক গান আমি লিখেছি যেগুলো আমার কাছে ভালো লাগে না, সেরকম কিছু গান তোমাকে দিতে চাই, তুমি গান সাধনা তুমি করবা। আচ্ছা। তো এইভাবে আমার আসলে মল্লিক ভাই এই যে সুরকার হিসেবে তৈরি হওয়ার পিছনে মল্লিক ভাইয়ের এই যে, মল্লিক ভাইয়ের তো অন্তত মনে হয় যে হাজারখানেক গানে, অফকোর্স হাজারখানেক গান আছে না, আমি এত গানের সুর করি নেই। তো মল্লিক ভাইয়ের যে নাম করা বর্তমান যে গানগুলো আছে এর অনেক অংশই আমি সুর করেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এমনিতে মল্লিক ভাই যে গানগুলো আপনি সুর করেছেন, তার মধ্যে আপনি কোন গানটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? আমি অনেক গান, তার ভিতরে নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, এই গানটা আসলে আমার কাছে আমি সবচেয়ে মনে করি, কারণ হচ্ছে এই গানের মধ্যে অনেক শিক্ষা, অনেকটা। তবে আমি যে গান শুনে কোরআনের পাখি তাফসীর কোরআন মাহফিলে চোখে পানি ফেলেছেন, এবং উনি আমাকে এইখানে মানে কণ্ঠের এই জায়গাটায় প্রায় 14-15 বার চুমু দিয়েছেন। এখানে না, এখানে চুমু দিয়েছেন এবং আমার জন্য প্রচুর দোয়া করতেন। আর আমাকে তিনি এতটা আদর করতেন, সবসময় আমাকে আদর করে ধমক দিতেন, এই তুমি কিন্তু ঠান্ডা খাবা না, বলে দিচ্ছি, কোনোদিন আইসক্রিম বা এই জাতীয় ঠান্ডা কোনোদিন তোমাকে মুখে তুলবা না মশহুর, তাহলে আমি কিন্তু তোমার ভীষণ রাগ করবো। এত ভালোবাসতেন উনি। আমাকে অনেক দোয়া করেছেন। আর বিভিন্ন মাহফিলে, প্যারেড ময়দানে হোক, সেটা কুমিল্লার ঈদগাহ ময়দান হোক, রাজশাহীর ঈদগাহ ময়দান হোক, বগুড়ার ঈদগাহ ময়দান, বিভিন্ন বড় বড় যে মাহফিলগুলোতে বাৎসরিক একটা বিশাল মাহফিল হয়তো, ওনার মাহফিলগুলো মানে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী, এই মাহফিলে আমি যখন উনি জানতেন যে মশহুর রহমান আছে, আমি তো স্পন্দনের কোম্পানির জিএম ছিলাম, জেনারেল ম্যানেজার। তো শিল্পী হিসেবে গান গাই, তো উনি ভালো জানেন। আর ওই মাহফিলে গেলে সকালের সময়টা আমরা একসাথে কাটাতাম, একসাথে নাস্তা খেতে হতো। তো ওই দিনকে মাহফিলের শুরুর আগে ধরেন উনি শুরু করবে, ওনার নাম ঘোষণা দিছে, এখন তাফসীর কোরআন মাহফিলে এখন তাফসীর করবেন বিশ্ববর্ণ মানে যে উপস্থিত বলতেন। তখন বলার পরে উনি বলতেন যে মশহুরকে দেখেছি, মশহুরকে একটা হাম দেন, মশহুরের একটা হাম ধোক, তারপরে তখন আমাকে উপস্থাপক বলতো, মশহুর রহমান কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে আপনার আঙ্কেল ডাকছেন। আমি মাঠের ওই প্রান্তে থাকলে আমি দৌড়ে চলে যেতাম, মানে অনেক ভিড়, মানে যাওয়া যায় না। মাসে কন্যা দিয়ে আমি দৌড় শুরু করতাম যখন উনি এই ঘোষণা দিচ্ছে। আমার এরকম বেশ কয়েকটা মাহফিলের স্মৃতি আমাকে এখনো কাঁদায়। এখন আমি চিন্তা করি কতটা ভালোবাসতেন আমাকে আল্লামা সাইদি, কোরআনের পাখি। তো আমি যে গানটা শুনে উনি বাইতুল মুকাররমে প্রথম যখন এই গানটা আমি যখন গাই, তখন মানে এতটা আবেগ আপ্লুত হয়েছিলেন। আমার নতুন সুর তখন, আমি এতটা তখন ভালো এই গানটা গাইও না ভালোভাবে। তখন তিনি মশহুর তুমি কী শোনালে আমাকে, আমার তো ভেতর থেকে আমার কম্পন শুরু হয়েছে, মানে গানটা এতটা ফিলিং হওয়ার মতন গান। এই গানটা মতিউর মল্লিক লিখেছেন, আমারই সুর করা। এরকম অনেক গান আছে উনি ওনার পছন্দের মধ্যে এই গানটা দিয়ে উনি মাহফিলের মানে শুরুতে গানটা শুনতে চাইতেন। আচ্ছা, এই হামদ, আল্লাহর প্রশংসা যে গানটা। চমৎকার।
মৌসুমী, আপনি তো আসলে প্রচুর গান গেয়েছেন, সুর দিয়েছেন। একটু জানতে চাই যে আপনি যে সকল গানগুলো করেছেন, গেয়েছেন বা সুর দিয়েছেন, মানে কখনো কি কোনো গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল? এমন কোনো গান? হ্যাঁ, আমার কয়েকটা গান বিতর্কের মধ্যে পড়েছিল। যেমন এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু গানটা নিয়ে অনেক বেশি আলোচনা দেখেছি। গানটা একটু শুনবো এবং বিতর্কের জবাবটা একটু শুনবো আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অসুবিধা নেই, আমি গানটা শোনাবো, সমস্যা নেই, আপনি বললে আমি শোনাবো। হ্যাঁ, এক কালেমায় রুটি রুজি এক কালেমায় ফাঁসি, এটা মূলত আসলে মিশরের ইখানুম মুসলিমের যে যে আন্দোলনের লিডার সৈয়দ মানে কুতুবউদ্দিন, মানে সৈয়দ কুতুবউদ্দিন শহীদ আমরা যাকে বলি, তার এই প্রেক্ষাপটে রহমতুল্লাহ নামে একজন কবি, যিনি ক্লাস 2য় শ্রেণী পাশ করেছেন, মানে সৈয়দ কুতুব শহীদ, যিনি মানে মানে মিশরের যে আন্দোলন, ইখানুম মুসলিম যে আন্দোলন, এই আন্দোলনে তিনি তো শাহাদাত বরণ করেছিলেন, এবং তাকে ফাঁসি দেওয়ার আগে এই ইমাম সাহেব যখন তাকে কালেমা পড়াতে যান, তখন তিনি প্রশ্ন করেন যে তোমার কালেমা তোমাকে কত সুন্দর ইমামতি করিয়ে তোমাকে রিজিকের ব্যবস্থা করেছে, আর আমার ওই একই কালেমায় আমার আজকে ফাঁসি, আর তুমি আমাকে কি কালেমা শেখাবা? একই কালেমা তাফসীর লিখবার জন্য। হ্যাঁ, আমি তাফসীর লিখেছি, এই কারণে তো আমাকে আজকে তারা ফাঁসি দিচ্ছে। কালেমার ব্যাখ্যাটা যেরকম হওয়া দরকার, রাসূলের যেভাবে যে মিশন ভীষণ নিয়ে আসছিলেন, সেই কালেমা তো রাসূলের কালেমা ছিল, এই একই কালেমায় তুমি আমাকে আজকে কালেমা পড়াচ্ছ, তাহলে বোঝো, মানে তাকে বোঝাচ্ছিল আর কি। আসলেই মানে দুইটা প্রেক্ষাপট ভিন্ন কিন্তু। হ্যাঁ, অবশ্যই। এবং পৃথিবীতে তো অবশ্যই রব্বুল আলামিন তো স্পষ্ট করে দিয়েছেন হক এবং বাতিল। কালেমা নিয়ে আমরা কেউ ভিখারি সেজে ভিক্ষা করছেন এই কালেমা দিয়ে, কেউ এই কালেমাকে মানে এই রুটি রুজির জায়গা করে নিয়েছেন, এবং এই কালেমার তাফসির করে কিন্তু মানুষ এখন অনেক ইনকাম করেন। কিন্তু যারা হক্কানি আলেম যারা আছেন বাংলাদেশে, দেখবেন যে তাদের অনেক বাধা। যারা হক্কানি কথা বলছেন, কালেমার কথাই ব্যাখ্যা দিচ্ছেন, এই কালেমার সুন্দর যারা পজিটিভলি কথা বলে, মানে যারা জালিমদের পক্ষে কালেমা সহনশীলভাবে যারা কথা বলে, তো এই একই কালেমায় ব্যাখ্যাটা যখন মানে অন্যান্য হক্কানি আলেম যখন দিতে যান, তখন কিন্তু তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে। তো এরকম ইতিহাস তো আমাদের দেশেও চলছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা একটু গানটা একটু শুনতে চাই। ও আচ্ছা, তো এই কালেমা এক কালেমা রুটি রুজি এক কালেমা ফাঁসি, না ভাই? ফাঁসি, জি হ্যাঁ, এই গানটা তো ঠিক আছে। আসলে আমার আরেকটা গান আছে যেটা অনেক বিতর্ক হয়েছিল, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবি, এটা একটা গান। মানে আসলে আমার মানে এই গান দুটো যারা মানে করেছেন, আমি ব্যাখ্যাটা আগে দিয়ে দিই। মানে যারা এই গানগুলো পুরোপুরি না শুনে মুখের মানে ফার্স্ট মুখটা শুনেছেন, তারা পুরো গানে না ঢুকলে কিন্তু আসলে মানে একটা ভিন্ন অর্থ তারা পেয়েছেন। এবং প্রথমে মুখটা শুনলে মানে আরে কি কয়, যখন বলে এই লোকটা তো ভুল করছে। তো আমার পুরো গানটা শোনার পরে কিন্তু এই বড় বড় মুফাসসির স্কলাররা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা আওয়াজ দিয়েছেন। এই গানের পুরো গান তারা শুনে পরে তারা আমাকে বলেছেন, মশিউর রহমান, ইউ আর রাইট, কারণ কোরআনের যে ব্যাখ্যায় তোমার দুটো গানই ঠিক আছে। ওইটা ব্যাখ্যার সময় আমাদের যারা ভুল বুঝেছিল আমাদের ভাইরা, তারাও হয়তো পরবর্তীতে ভুল বুঝতে পেরেছে, তাদেরকে ভুল আমি ব্যাখ্যা করে বলেছি। আমি ফেসবুকে কিন্তু এটা নিয়ে আমি কথা বলেছি যে আমি কিন্তু কাউকে আঘাত করে, কাউকে ছোট করার জন্য কিংবা কাউকে খাটো করার জন্য আমি নিজেই তো শিখতেছি এখনো। আমি কোরআন হাদিস তো আমি প্রতিদিন অল্প অল্প কোরআন হাদিস পড়ি, শিখি। আমি নিজেই তো একজন মানে কোরআনের ছাত্র। তা আমি কাকে আমি ছোট করবো? এই কারণে আমি মানে বুঝিয়ে দেওয়ার পর হয়তো আমার ব্যাপারে সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো আমি গানটা একটু শুনি। হ্যাঁ, শিওর। এক কালে মায়ের রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী, এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজিয়ার, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে মিলাদ সালাম,
ভোগ বিলাসীর পথ, এক কালেমায় জেলের তালা রাসূলের উম্মত। এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী। আর একে দাস দাসী, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। একটু শুনলাম আর কি। চমৎকার চমৎকার। আসলে গানের কথা যেটা কথায় কিন্তু আসলে পরিষ্কার, হ্যাঁ মানে কালেমার যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ সেটি কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে হয়তো করেছে অবশ্যই। কিন্তু যে বিপ্লবী চেতনা নিয়ে সৈয়দ কুতুব তিনি কালেমার তাফসির লিখেছেন এবং দরুন তিনি আসলে পরবর্তীতে ফাঁসির কাষ্টে পর্যন্ত তাকে ঝুঁকতে হয়েছিল, সেই জায়গা থেকে নিঃসন্দেহে কালিমার যে একটি ইমানি বা একটি যে জিহাদি জজবা, একটি আকাঙ্ক্ষা যে রয়েছে কালিমার, সেটি কিন্তু আসলে আমরা যদি এখন ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমার মনে হয় যে সেটি আমাদেরও ধারণ করা উচিত। একটু আপনার যে আরেকটা গানের কথা বললেন যে কি বলেছে তোমার পীর, সেই গানটা একটু শুনতে চাই। আপনাকে পেয়ে আসলে অনেক গান শুনতেছি, আসলে আমি তো এই সময় এই গানটা গাওয়ার পক্ষে না, এই জন্য যে আমাদের মুরব্বীরা কিছু কথা বলছেন যেগুলো আসলে আমাদের দুঃখ লাগে। তো তারপরও আপনি যদি বলেছেন এই গানটা আসলে পুরোপুরি না বললে কিন্তু আসলে মানে মানুষ ওই যে দেখো বশির রহমান কি যে আবারও সেই কি বলেছে তোমার পীর কি বলে আকেবের, এই কথা শুনলে ওদের মানে অনেকেই ভুল বোঝে আর কি। আমি এই গানটা এইটুকু শোনার পরে আমি রিকোয়েস্ট করতে চাই এর পরবর্তী যে কথাগুলো আছে সেইগুলো শুনে নিন, কারণ হচ্ছে যে অনুষ্ঠান যেহেতু সংক্ষিপ্ত একটা আমাদের এপিসোড, এই জন্য গানের পুরো অংশ শোনাতে গেলে কিন্তু আমাদের মানে সময় হবে না আর কি। আপনি যে কথাটা গানের মধ্যেই যতটুকু গিয়েছেন সেখানেই কিন্তু আছে আসলে যে কতটুকু কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওইটা হতে হবে, ওইটা ডেফিনেটলি আমরা ফলো করতে পারি, সেটা আমার বাপ দাদা বা যেই বলুক না কেন। আবার যদি দেখা যায় যে কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা আমার বাপ দাদা বা যেই বলুক না কেন সেটি কিন্তু নিঃসন্দেহে পরিত্যাজ্য। আমি একটা কথা বলি, সেখানে আকাবির বলতে আমাদের সমাজের সবচেয়ে মুরব্বীদেরকে বোঝানো হয়, কিন্তু আকাবির হলো ওই শিক্ষক যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রিয়েল মানে ওই পথিক যিনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি যোগ্য একজন ছাত্র হওয়ার মতন, কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসারী যিনি, সে কিন্তু বয়স তার কোনো ব্যাপার না, রাইট, তার সেও তো আমাদের আকাবির, সঠিক। এখানে বয়স কোন ফ্যাক্টর না বন্ধু। সুতরাং আকাবির বলতে আপনি কিন্তু আমার পাশে, আপনি কিন্তু আমার আকাবির হতে পারেন, আপনি যদি আমার থেকে, আমি যদি দেখি যে আপনি আসলেই অনেক বোদ্ধা, আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান আপনাকে দিয়েছেন। সুতরাং আমাদের এই সমাজের মানে একটা শ্রেণী আমি মনে করি শুধুমাত্র লেবাসধারী মুরব্বীদেরকে, যারা অনেক বড় দাড়ি বা বিরাট কিছু, তাদেরকে আকাবির মনে করে, বা একটু বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, এইটা ভুল ভ্রান্ত ধারণা। আকাবির বলতে সেই মানে যিনি আমার ওস্তাজ, যিনি আমার শিক্ষক, জ্ঞানে অথবা আমলে যিনি এগিয়েছেন, তিনি তো আমার গাইড দেয়, যিনি আমাকে পথ চেনায়, তাই না ভাই? জি জি। এই সমস্ত আসলে। এবং আকাবির বলতে কিন্তু রাসূলের যুগে কিন্তু ওই আকাবির কিন্তু এর অনেক ফেতনা আছে, মানে আকাবির ওই সময় আকাবির কিন্তু পথভ্রষ্টা ছিলেন। তো এই জন্য এখানে অনেক ব্যাখ্যার বিষয় আছে। এই জন্য আমি বলতে চাচ্ছি এই গানটা পুরো গান না শুনলে আমাকে কখনো খারাপ বুঝে, বা আমাদের এই ইনোভা যে আমাকে দাওয়াত দিয়েছে, এই চ্যানেলকে আপনারা খারাপ বোঝার সুযোগ নেই। বশির ভাই, একটু যে গানটার কথা বললাম যে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, সেটা এটা আমার শেষ গান মনে করি আমি। আচ্ছা, আমরা আরেকটু, আপনার যদি কোনো অপ্রকাশিত গান থাকে তাহলে সেটা আমরা একটু শুনবো, তবে এটা শুনে তারপরে। আচ্ছা, তবে আমি মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, যেটা আমার একদম ডায়েরির প্রথম গান, সেটা আমি আপনাকে শোনাচ্ছি। গানটা লিখেছেন এবং শুরু করেছেন আবুল আলা মাসুম। আচ্ছা আচ্ছা। একদম ইয়াং, প্যান্ট শার্ট পরুয়া, টাই পরুয়া একটা ছেলে। আচ্ছা, খুবই স্মার্ট, কিন্তু কোরআন হাদিস চর্চা করে। গুড। এবং সে কোরআনের চর্চা করে করে সে গান লেখে। আমরা তার অনেকগুলো গানই স্টেজে গাই, কিন্তু জানে না
মাসুম কে, মানে মানুষ মনে করে শিল্পী মশিউর রহমান গাচ্ছে, মানে এটা মশিউর রহমানের গান মনে করে। আচ্ছা, হ্যাঁ। আসলে দুঃখজনক বিষয়টা সত্য, আপনার ইনোভাতে বলে যাই, অ্যাকচুয়ালি শিল্পী মানে সব সম্মানটা যেন শিল্পীর কাছে চলে আসে, কিন্তু গীতিকার সুরকারদের ওইভাবে সম্মানটা কিন্তু আমাদের সমাজে কেউ দিতে চায় না। আসলে তাদেরও একটা সম্মান কিন্তু দেওয়া উচিত। তো আমি মালিক, তুমি জানো তো ঘর বানিয়ে দেবো, বিবি আসিয়ার প্রার্থনা, মানে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মা, যিনি ইমানের পরীক্ষায় পৃথিবীর বুকে 6 জন নারীর মধ্যে তিনি একজন যিনি ইমানের পরীক্ষা পাশ করেছিলেন। তো ফেরাউনের স্ত্রী ছিলেন তিনি, আপনি সবই তো জানেন। আমি গানটা পরিবেশন করছি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুন্দর। এবং আমরাও কিন্তু আসলে এটাই চাই আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অবশ্যই জান্নাতে একদম তার কাছেই যাতে আমাদেরকে একটি থাকার জায়গা করে দেন। মশিউর ভাই, আপনি ইউটিউবে তো আপনার প্রচুর গান রয়েছে এবং সেই গানগুলো প্রচুর ভিউজ আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ, এবং সেই গানগুলোরও প্রচুর ভিউজ আছে। এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে যে আসলে কোন গানটা সর্বাধিক ভিউ পেয়েছে? আসলে আমার একটা গভীর কথা বলছি, মানে কোনো স্পন্সর না থাকার কারণে আমার ব্যক্তিগত টাকা খরচ করে করে ইসলামী গান তৈরি করা হয়। এটা মানে একটা বা দুইটা গানের কিছু স্পন্সর পেয়েছিলাম, যেমন বাবার গান, এখানে লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে বাবাকে একটি গান,
কিন্তু সে গানটা বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে গিয়েছে। আমার চ্যানেলে মানে আমার ওই গানটা আমার চ্যানেল দুর্বল, মানে অন্যান্য গান কিন্তু খুব মেকিংটা খুব দুর্বল। মানে আমি ধর মার কাঠ এভাবে একটা গান তৈরি করি, মানে আমার গানে হয়তো 2-3 হাজার খরচ হয়। একটা গানে মানুষ তৈরি করে 50,000 1 লাখ খরচ করে, বা কোনো গানে 2 লাখ টাকা খরচ করে। আমি কারো নাম বলবো না, কিন্তু আমাদের অঙ্গনে এরকম করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। আমার অঙ্গনে আমার গান তৈরি হয় 1,000, 2,000, 3,000 টাকার মধ্যে। এটা সর্বোচ্চ হালাল কথা বলছি আর কি। তো এই নিম্নমানের গান মানুষ খুব বেশি রিচ করে না। যখন মানুষ একটা গান মানে চিত্র গানটা তো আসলে নিম্নমানের না, যেটা আপনি হয়তো মিউজিক ভিডিওটা যখন হচ্ছে, মিউজিক ভিডিওর কথাই বলছি, মানে তৈরির মেকিংটার কথা বলছি, মেকিংটার কথা বলছি। এই মেকিংটা আমাদের অত স্ট্রং না, কারণ আমি ব্যক্তিগত খরচ অতভাবে করতে পারি না। তা আমি এই জন্য আসলে মিডিয়াতে আমাদের চেষ্টা আছে, কিন্তু সহযোগিতা করার মতো লোক নেই। আপনি দেখবেন সব টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করে মাস্তানদের পিছনে, মসজিদ নির্মাণে অনেক মানুষ টাকা দেয়, কিন্তু দাওয়াতি কাজের জন্য যে মিডিয়া টাকা দরকার, দাওয়াতি কাজ গুরুত্বপূর্ণ। রাসূল তো আগে দাওয়াতি কাজ করেছেন, তারপরে মানে মসজিদ নির্মাণ করেছেন, তাই না? আচ্ছা, সেটা অবশ্য ভিন্ন না, এটা অনেক এটা ভিন্ন বিষয় না, এটা একটা রিয়াল বিষয়। কারণ কি আপনি আগে তো আপনার কোরআন, আগে তো জ্ঞান অর্জন, আগে তো ইলম, তারপর আমরা আসলে মসজিদের সাথে হয়তো এটাকে সরাসরি। আপনি একটা কথা আমি বলে দিই, আমাদের কোনটা আগে ইলম না? আগে তো ইলম, তারপর আমল। আমাদের দেশে আগে আমল, তারপরে ইলম। আমাদের দেশের অবস্থা এমন হয়েছে। হ্যাঁ, না সেটি অবশ্যই। তো এই জন্যই বলছি যে দাওয়াতি কাজ হিসেবে যে আমাদের মিডিয়াটা কত গুরুত্বপূর্ণ, একটা কাজে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, এটা আমাদের অনেক মুরব্বীরা কিংবা আমাদের অনেক ভাইরা জানেন না। এই জন্যই বলছি যে আমাদের গানগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি স্পন্সর দিন। এই যে মানে ধরেন আমি মরে যাওয়ার পর আফসোস করবেন, এতে তো কোনো কাজ নেই। কিন্তু মৃত্যুর আগে আমাকে কাজে লাগাইতে হবে। আমাদের কাজে লাগাইলে না আপনার এই বিশ্বের আপনার অনেক বাচ্চা তৈরি হবে। আপনি যে কোরআনের মিডিয়ার কথা বলেন, যে হাদিসের মিডিয়ার কথা বলেন, কিংবা সুস্থ সংস্কৃতি ধারা বলেন, এটা হওয়া কি এত সহজ ভাই? আপনি এখনও জিরোর পর্যায়ে আছেন। বিশ্ব বেহায়াপনা, যে ইউটিউব গুগলে গেলে প্রতিদিন আপনাকে নেকেড যে সিনেমাগুলো বা নেকেড যে ছবিগুলো আপনাকে দেখতে হয়, আপনার অজান্তে আপনার বাচ্চা দেখতেছে, কিন্তু আপনি কয়টা ইসলামী গান, কয়টা তাফসীরুল কোরআন, কয়টা কোরআন তিলাওয়াত আপনি আপনার বাচ্চার সামনে আসে? কারণ ওদের পরিমাণ এত বেশি যে আমরা এখন আমরা জিরোর পর্যায়ে আছি। ইসলামী সংস্কৃতি জিরো পর্যায়ে, অবশ্যই এডিটিং সবকিছু অনেক কোয়ালিটি সম্পন্ন। এই জন্যই বলতেছি আমার ভিউয়ার্স বলতে আমার বিভিন্ন গানে ধরেন এই বিভিন্ন আপনারা দেখলে বুঝবেন, হয়তো কোনো গানে 5.5 মিলিয়ন মানে এরকম আছে আর কি, 6 মিলিয়ন 7 মিলিয়ন এরকম বিভিন্ন গানে আছে। আবার 1 মিলিয়ন 2 মিলিয়ন 1.5 মিলিয়ন 2 মিলিয়ন বিভিন্ন গানে আছে। তো আসলে কি যে মেকিংটা যদি ভালো করতে পারতাম, গান রেকর্ডটা ভালো করতে পারতাম, গানের রেকর্ডটাও কিন্তু আমাদের ভালো না। আমি আবার কেমন দেখেন, আমি কত বোকা যে আমি গান যখন সুর আসলো আমি গান গাই দিলাম। আচ্ছা, এই গানটা আমার ভিজুয়ালি চলে যাচ্ছে। কিন্তু আমাদের যারা শিল্পী ওরা কিন্তু একটা গান 6 মাস 1 বছর গান গায়, এই পুরো আত্মস্থ হয়ে যায়, কণ্ঠে গেঁথে যায়। এরপর যদি কেউ রেকর্ড করে 1 বছর মতো সাধনা করার পর, আচ্ছা, তো ওই গানটার রেকর্ডিং সুরের পারফেক্টটা আর হঠাৎ করে একটা কাঁচা সুরের গান গাওয়াটা এক জিনিস না। আমি তো সুরকার হিসেবে গান গাই, আমার আমি তো মানে গান তৈরি করে আমি ছড়াই দিতেছি বিশ্ব মানুষের কাছে, যা ফলে আমার গানে অত বেশি হয় না। কিন্তু আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করি যে আমি একদিন বেঁচে থাকবো, যারা আমার এই কাঁচা সুর একদিন পাকাবে। যেমন আমার একটা গান উদাহরণ দিই, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পথ খুঁজে যান। আমার আরো 25 বছর আগে সুর করা। আচ্ছা, আমেরিকার কিছু ভাইরা নিছিল এই শুরু করে রিসেন্ট টাইমে কয়েক বছর 2-3 বছর আগে বা 3-4 বছর আগে এই গানটা মেকিং হয়েছে আমেরিকাতে। আমাদের এই ইকবাল হোসেন জীবন আমাদের স্বামী পরিচালক ছিল, আমার অনেক ছোট, আমার স্টুডেন্ট সে। আচ্ছা, তো ছোট ভাই, ও আমার কাছে গান শিখছে, অনেক সম্মান করে আমাকে। ও মানে ওখানে গিয়ে গানটা বা কিছু ভাইদেরকে সহযোগিতা নিয়ে মানে গানটা মেকিং হয়েছে, খরচ করেছে। গানটা সেরকম রিচড হয়েছে। রিচড হওয়ার পরে মানে মোটামুটি চারি ছড়িয়ে গেছে এবং প্রচুর দেখবেন যে অনেক মিলিয়ন সেখানে আপনি দেখবেন। তো এই গানটা কিন্তু আমার কিন্তু চ্যানেলে আছে, কিন্তু গানটা আমার কিন্তু দুর্বল মেকিং আর সবল মেকিং। আচ্ছা, মেকিংটা কত গুরুত্বপূর্ণ দেখেন। ইনোভা যদি আপনি যেন করে প্রোডাক্ট ছাড়েন, আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। আর বুস্টিং করে সবকিছু আগানো যায় না। আমি এই জন্য বলবো যে মানে আপনার মেকিংটা যদি মানে দেখার মতো হয়, তাহলে আপনার একটা প্রোডাক্ট কিন্তু
বিশ্ববাসীর কাছে চলে যাবে, মেকিংটা যে সুন্দর হয়। অবশ্যই ভাই, আপনি অনেকগুলো গান শুনিয়েছেন, আপনাকে আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে, এবং একই সাথে অনেক সময় হয়েছে, আমরা একটু আপনার অপ্রকাশিত যে গানগুলো রয়েছে, নিশ্চয়ই অনেক গানের সুর করেছেন বা অনেক গান আপনি তৈরি করছেন, সেই জায়গা থেকে একটা গান একটু শুনে আমরা আজকের পডকাস্টটা শেষ করতে চাই। একটু যদি আপনি যে গানটা এখনো কোনো প্ল্যাটফর্মে আপনি গান নেই বা এখনো রিলিজ হয়নি, এমন একটি গান আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে শোনাবেন। মোবাইল থেকে দেখতে হবে। তো আমি নতুন একটি গান, যেটা আসলে মিডিয়াতে যায়নি এখনো, গানটা যাবে ইনশাল্লাহ। তাওবায়ে নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। তাওবায়ে নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। গোমরাহি জীবনের পাপের পাহাড় ধরে সিলগালা করে রেখো না কলব। হে আমার রব, হে আমার রব, তোমাকে সঁপেছি জীবনের সব। তাওবায়ে নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। তাওবায়ে নসুহার প্রথম প্রহরে আমাকে প্রভু করিও তলব। চমৎকার, একদম নতুন সুর আপনাকে একটু দিলাম, এবং খুবই চমৎকার, খুবই হৃদয়গ্রাহী এবং খুবই মনোমুগ্ধকর। এরকমই হাজার হাজার গান সুর করেছি আলহামদুলিল্লাহ। চমৎকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। আমরা চাই আসলে এই মেধাগুলো, আপনাদের যে প্রচেষ্টা, এগুলো আসলে টিকে থাকুক, জারি থাকুক যুগের পর যুগ। এবং আপনি যেমনটি আসলে বলছিলেন যে আসলে এই ধরনের কাজে আসলে স্পন্সর করা খুব দরকার, এবং এই কাজগুলোকে জারি রাখা, টিকিয়ে রাখার জন্য আমিও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনছেন, যারা দেখছেন, তাদের কাছে আহ্বানটা রাখতে চাই যে তারা যাতে এই ধরনের কাজগুলোকে, এই ধরনের শিল্প এবং শিল্পীদেরকে বাঁচিয়ে রাখবার জন্য তারা যাতে এগিয়ে আসেন, তারা যাতে এখানে স্পন্সর করেন। আমরা সেই আশাবাদ দর্শকদের কাছে করব, এবং একই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই। আমার শেষ কথা আমি বলছি যে বিশ্বের যে যেখানে বসে ইনোভা এই অনুষ্ঠান, ইনোভা টক্সের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে ভালো লেগেছে, এবং তিনি বেছে বেছে মানুষগুলোকে এখানে নিয়ে আসছেন। আপনারা তাকে সহযোগিতা করবেন আল্লাহর জন্য। মনে রাখবেন, ইসলামী মিডিয়াতে যারাই ভূমিকা রাখবে তাদের পাশে থাকা আপনার জন্য সুন্নত নয়, ফরজ। আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করতে চাই যে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে যারা ব্রড মাইন্ড হয়ে যারা আমাদের সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন। আপনি মনে রাখবেন, এটা বিশাল সাদকায়ে জারিয়ার কাজ, সাদকায়ে জারিয়ার কাজ। এই জন্য সাদকায়ে জারিয়ার চিন্তা করলে এই মিডিয়াতে আপনারা অর্থ দেবেন, যারা ইসলামের পক্ষে শক্তি হিসেবে যারা ছড়িয়ে দিতে চায় সুস্থ সংস্কৃতি ধারা। আল্লাহ আমাদের সবার কাছে বারাকা দান করুন, আমিন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন শিল্পী এবং সুরকার, যাকে আমরা সুর সম্রাট হিসেবে চিনি, শিল্পী মশিউর রহমান। তিনি গানে গানে আমাদের সত্য এবং সুন্দরের পক্ষে আহ্বান জানালেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। তিনি যে সকল গানগুলোতে সুরারোপ করেছেন, সেই গানগুলোর কিয়দ অংশ আমাদেরকে আজকে গেয়ে শুনিয়েছেন। নিশ্চয়ই আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা খুব উপভোগ করেছেন। আমাদের পুরো প্রোগ্রামটি, ইনফ্যাক্ট ইনোভা টক্সের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের প্রোগ্রামগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে ইনোভা টক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আহ্বান জানাচ্ছি, এবং একই সাথে আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।